জায়গা নাই, ভিতরে জায়গা নাই। যাও যাও ভিতরে যাও। জুম্মার নামাজের পরে আল্লাহ এই হাতটা তুমি কবুল করে নাও এবং সন্তান আর মেয়ে আক্রান্ত হয়ে যে শিক্ষা ত্যাগ করেছে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম ওয়াহিদুল্লাহ বিএনপির সাংগঠনিক সম্পাদক সামাবাদ রিঙ্কু আছেন। আপনারা আমাদের সফর সঙ্গী এসেছেন, আমাদের মাঝে বসে আছেন সাবেক সিনিয়র থাকবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ঠিক আছে, চিন্তা করো না, চিন্তা করো না। আচ্ছা ওনারা দেখিয়ে পারে সে বাপের আমলের থেকে তো রানডাউন হয়ে পাহারা দিয়ে আমরা 2025 জুলাই মাসে আছি। 2024 জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছিল, 17 বছরের যে সংগ্রাম আন্দোলন অত্যাচার অনাচারের পরে, ফ্যাসিবাদের পতনের পরে আমরা এমন একটি জায়গায় আজকে এসেছি সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে একটি সুষ্ঠু ভোট, একটি নিরপেক্ষ ভোট এর প্রয়োজন। বিশেষ করে দেখুন আমার চারপাশে সব ইয়াং জেনারেশন, এই প্রজন্মের ছেলেমেয়েরা, এই প্রজন্মে আমার যারা ভাইরা আছে, বোনরা আছে, তারা কেউ গত 15 বছরে শেখ হাসিনার আমলে ভোট দিতে পারে না। আজকে এই সময়টা এসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি বলেছেন যে ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হলে এবং সকল রাজনৈতিক দলের সাথে কমিশনগুলোর যে বৈঠক হচ্ছে, সব সংস্কারের জন্য যে সব পয়েন্টগুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হয়েছে, সেই সব পয়েন্টগুলো অতি দ্রুত বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাওয়াটাই বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সুখকর হবে এবং এটা বাঞ্ছনীয় হবে। কারণ আমরা যেটা চাই, কারণ আমরা বিগত দিনে আর ফেরত যেতে চাই না। আমরা ফ্যাসিবাদে ফেরত যেতে চাই না, আমরা গণতন্ত্রহীনতায় ফেরত যেতে চাই না, আমরা সংবাদপত্র স্বাধীনতা চাই, আমরা সাংবাদিকদের স্বাধীনতা চাই, আমরা কথা বলার অধিকার চাই, আমরা আর আয়নাঘর দেখতে চাই না, আমরা গুম খুন দেখতে চাই না, আমরা বিনা বিচারে মানুষ কারাগারে থাকবে সেটা চাই না। সেইগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা আনতে হবে, নির্বাচন কমিশন স্বাধীন করতে হবে, শক্তিশালী করতে হবে, সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠান যেগুলো আওয়ামী লীগের আমলে ধ্বংস হয়েছিল সেগুলো আমরা প্রতিষ্ঠিত করতে হবে। সেগুলো করতে হলে আমাদের ছাত্র জনতারা এই ঠিক 1 বছর আগে যে প্রাণ দিয়েছে, রক্ত ছড়িয়েছে, বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা যে রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, সেগুলো তখনই এই রক্ত ছড়া, এই রক্তের প্রতিদান আমরা তখন দিতে পারবো যখন বাংলাদেশ সে 71-এর যে চেতনা ছিল যে একটি অর্থনৈতিক মুক্তি, একটি স্বাধীন সার্বভৌম দেশ এবং গণতান্ত্রিক পথে আমরা চলবো, সেটাই যখন আমরা বাস্তবায়ন করতে পারবো, ঠিক তখনই কিন্তু আমাদের এই যে আমরা প্রাণ হারিয়েছি, শহীদ হয়েছে, এই শহীদরা যে প্রাণ দিয়েছে, এটা একটা বাস্তবিক অর্থে আমরা একটা সফলতার দিকে আমরা
যেতে পারবো। তো সেই কারণে আমি মনে করি আমি এটা ইতিবাচক হিসেবে দেখি যে প্রধান উপদেষ্টার যে বলেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এবং সংস্কার যেগুলো বিএনপির দিক থেকে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা বারবারই বলে আসছি যে সকল পয়েন্টে আমরা একমত হচ্ছেন রাজনৈতিক দলগুলো, সেগুলো যেমন পিআর পদ্ধতি আছে, বিভিন্ন কয়েকটি বেশিরভাগ পয়েন্টেই কিন্তু আমরা দেশের স্বার্থে, দেশের গণতন্ত্রের স্বার্থে আমরা একমত হয়েছি। বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে যদি আমরা দেখতে চাই, আমি খুবই পরিষ্কারভাবে বলতে চাই যে বিগত দিনের রাজনীতি থেকে বেরিয়ে এসে একটি নতুন রাজনীতি বিএনপি করতে চায়। বাংলাদেশের নতুন প্রজন্মের, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিএনপি উপহার দিতে চায়। সেটা যদি করতে হয় আমাদের 31 দফার আলোকে এবং প্রত্যেকটি রাজনৈতিক দল যে একমত হয়েছে সেই পয়েন্টগুলো আমরা নিয়ে সংস্কার করে, যেসব পয়েন্টগুলো আমরা একমত হই না সেই সব পয়েন্টগুলো আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দল ইশতেহারে থাকবে। সেই ইশতেহারগুলো জনগণের কাছে যাবে, জনগণ যদি গ্রহণ করে তাহলে সেই প্রেক্ষিতে তারা পার্লামেন্টে আসবে। সুতরাং সেই তাদের আদর্শ নিয়ে, তাদের নীতিগুলো নিয়ে, তাদের পয়েন্টগুলো নিয়ে, যার পয়েন্টগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। এটাই বাস্তবতা নিরিখে, এটাই আমাদের এই বাস্তবতা করা উচিত বলে আমার মনে হয়।